নজরের কথাটা আল্লাহ এভাবে বলছেন, ছেলেদেরকেও বলেছেন, মেয়েদেরকেও বলেছেন। নজরটা কেমন? এদিকে দেখেন, আপনি জালসা এসছেন, আপনার বোন কি নিয়ে জালসা এসছেন, আপনার বোনটা হাঁটছে, একটা যুবক ছেলে বলছে যে সনবহিন কেমন আছো, বলছে কি বলছে না বলুন, সনবহিন কেমন আছে? তখন আপনার বোনটা হেসে দিয়ে বলছে ভালো আছে, তুমি কেমন আছো জি? এটা বাস্তব চিত্র বলছি। তখন আমিও ভালো আছি। তো কার সাথে এসছো? ছেলেটা বলছে কার সাথে এসছো? হ্যাঁ, কেউ আসেনি, একা এসছে। চলো মেলায়, চলো জিলেবি খাবে, চলো বাদাম খাবে, চলো। এনে পেতাম এক টুকরা দিল। এরপরে মোবাইল নাম্বার নিল, বাড়িতে যে ফোন শুরু হলো। এরপরে হ্যালো গেল, গেল হ্যালো, গেল হ্যালো, এ করতে করতে আগামী জালসা আসতে বাড়ি পালিয়ে গেল। শুরু হলো কোথা থেকে বলুন তো? চোখ থেকে। কোথা থেকে? চোখ থেকে। যখন বলেছিল সন বোন কেমন আছো, জুতা দেখেছিস কত নাম্বার, ও আজরাইলের মতন এরকম করতে খালি। যখনই বলেছি কেমন আছো, স্যান্ডেল দেখেছিস কত নাম্বার, আর কথা বলতে পারতো? नजरटाके नीचू करो। फाहिशा शुरू होती है आँख से, खत्म हो जाती है सरंगा से। एरपरे अल्लाह तबारक व तआला बोलेन वयहफाज़ना फुरूजाहुन्ना। मामार তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, শরঙ্গায়ের হেফাজত করো। কারণ মেয়েদের সতীত্বর এত দাম, আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এজন্য নবীজি বলছে, কেউ যদি দুই ঠোঁটের মধ্যখান মানে জবান, আর দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান, দুই পায়ের মাঝখান লজ্জাস্থান আর দুই ঠোঁটের মাঝখান হলো জবান, এই দুটিকে যে হেফাজত করতে পারবে, আল্লাহর নবী বলছেন ওর জান্নাতের জিম্মেদারি আমি নবীজি নিয়ে নিলাম। এজন্য ভাইয়েরা মায়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, যত হাফিজ, যত কারি, যত মাওলানা, যত দামি দামি লোক পৃথিবীতে এসেছে কেন, নারীদের পেটে কিছুক্ষণ থাকার পরে এরপরে মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে পৃথিবী দেখতে হয়। এখন কোন মেয়ে যদি তার লজ্জাস্থান, তার সতীত্বকে নোংরা করে দেয়, কোন পুরুষকে দিয়ে যদি নষ্ট করে দেয়, কোন লজ্জাকে দিয়ে যদি নষ্ট করে দেয়, এরকম নোংরা জায়গাতে আল্লাহ ভালো লোক রাখবে না। ওই মেয়েটা আলেমের মা হতে পারবে না, ভালো সন্তানের মা হতে পারবে না। এজন্য আল্লাহ বলেছে, নারী কোল, তোদের পেটে আমি মাওলানা রাখবো, মুফতি রাখবো, হাফেজ, কারি, মাওলানা, মাস্টার, ডাক্তার, হাজীকে রাখবো। অতএব তোদের এই ঘরটাকে ভালো করে সাজিয়ে রাখ, হেফাজত করিস রে, তুই ভালো সন্তানের মা হবে। কোন মেয়ে যদি তার সতীত্ব কোন লুচ্চাকে দিয়ে জেনা করে নষ্ট করে দেয়, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। এই জন্য আল্লাহ পর্দার সুতি এই কথাগুলো বলেন, ওয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আর তোমরা তোমাদের জিনাত গুলো ঢেকে নাও, হুমুরিহিন্না আলা দুয়ুবিহিন্না। আল্লাহ জিনাতের কথা পরপর দুইবার বলেছে। মা, জিনাত কাকে বলে? তোমরা তোমাদের সোনা গয়না রূপ সৌন্দর্যকে ঢেকে নাও, আর তোমরা তোমাদের উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই সাদা জায়গাটা পৃথিবীর কোন পুরুষ যেন দেখতে না পায়। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাত ঢেকে নাও। জিনাত দুই প্রকার। এক, তোমাদের খুমুরিহীন না, খুমুর বলতে এইটুকু সাদা জায়গাটাকে দেখেন, এদিকে তোমরা তোমাদের নাকের উপর দিয়ে উড়নাটাকে বইয়ে এলাও। মুখ খোলা রাখার ব্যাপারে ওলামাদের মতভেদ আছে, মুখ খোলা রাখার ব্যাপারে ওলামাদের মতভেদ আছে, ওলামাদের মতভেদ আছে। আর আমার কাছে জিজ্ঞাসা করলে আমি বলবো, নামাজের টাইমে মুখ খোলা রাখবেন মায়েরা ভিতরে, যখন বাড়িতে নামাজ পড়বে, অন্য টাইমে রাস্তাঘাটে চলবে মুখটা ঢেকেই চলতে হবে। এটাই সুবিধা, এটাই পর্দার হেফাজত। কেন? আপনারা পাকুর ঝাড়খণ্ড গেছেন কেউ এখানকার লোক? অনেক, এই যে যারা এরা তো গেছে। পাকুর ঝাড়খণ্ডে খাদান আছে, খাদান, খাদান বুঝেন আপনারা? পাথর, পাথর বের হচ্ছে না, ওই যে বিল্ডিং হচ্ছে, পাথর, পাথরের খাদান। এই যে পাথরগুলো সব পাকুর ঝাড়খণ্ড থেকে আসছে, পাথর বের হচ্ছে। আমি নিজে অনেকবার দেখেছি।
আমার ফেসবুক ইউটিউবে আছে আপলোড করা। আর ঝাড়খণ্ডের হিরণপুর থেকে ভিতরে চলে যাবেন, পাবেন কয়লার খাদান, কয়লা। আবার আমাদের আসামে চলে যাবেন, কয়লা বের হচ্ছে, কয়লার খাদান, খনি, খনি বলেন, খনি। দেখেন, আচ্ছা মাটির তলে কয়লা আছে পৃথিবীর কেউ বলতে পারবে? পারবে না। তো বৈজ্ঞানিকরা বলছে, কিভাবে বলছে বলুন তো? ওরা মেশিন দিয়ে বলছে। কেমন মেশিন? আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যেখানে কয়লা বের করছে, পাথর বের করছে, বিরাট বড় বড় মিহি রড, এক ধরনের সাদা রড পাওয়া যায়, মিহি, খুব পাতলা নয়, খুব মোটাও নয়, মাটির তলে মেশিনের মাধ্যমে ডেবে দিচ্ছে। ওতে তার কারেন্ট ইলেকট্রিক সিস্টেম করা আছে। আর এত বিরাট বড় বড় মেশিনে গাড়িতে সেট করা আছে। ইঞ্জিনিয়ার সাহেব গাড়িতে দেখছে, এরকম করে বলছে, আর বলতে লাগলো এত ফুট নিচে পানি আছে, তার নিচে সাদা বালু আছে, তার নিচে কয়লা আছে, তার নিচে পাথর আছে, সব বলতে পারছে। আচ্ছা বলুন, কম্পিউটারটা চলছে বলেই তো নাকি? আপনি যদি টুক করে কম্পিউটারটা বন্ধ করে দেন, ওর বাপ বলতে পারবে? কম্পিউটার যতক্ষণ ততক্ষণ ওর দম আছে, কম্পিউটার বন্ধ হয়ে গেলে আর বলার ক্ষমতা নাই। তাহলে নারী, পুরুষেরা হলো নারী গবেষক, বৈজ্ঞানিক। ওর মতন কোনো মেয়ে যদি মুখটা খোলা রাখে, এদিকে কোনো মেয়ে যদি মুখটা খোলা রাখে, বেটা ছেলেরা গবেষণা শুরু করবে। মুখটা যদি এত সুন্দর হয়, না জানি তার নিচে কত সুন্দর, জানি না তার নিচে কত সুন্দর, চেহারাটা মনে হয় কত সুন্দর, বডি মনে হয় আরো সুন্দর। যতক্ষণ মুখ ঢেকে নিবে, পৃথিবীর কোনো পুরুষ ওই মেয়েকে নিয়ে গবেষণা করতে পারবে না। কম্পিউটার যতক্ষণ চলবে, বিজ্ঞানিক বলতে পারবে এর নিচে কি আছে, তার নিচে কি আছে, গবেষণা করবে। তো নারী যদি তার স্কিনটা ঢেকে নেয়, পর্দাটাকে ঢেকে নেয়, উড়নাটাকে, মুখটাকে ঢেকে দেয়, বুরখার উড়নাটাকে ফেলে দিয়ে মুখটাকে যদি ঢেকে নেয়, পৃথিবীর কোন পুরুষ ওই মেয়েকে নিয়ে গবেষণা করতে পারবে না। এজন্য নারীরে, তোমরা তোমাদের খুমুরিহিন্না আলা দুয়ুবিহিন্না, তোমরা তোমাদের উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। এরপরে আল্লাহ আবার বলছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। সোনা, চাঁদি, আরে পায়ের তোড়া, হাতের বালা, গলার মালা। এই ইউটিউবাররা সাবধান, আবার ওই বাদাম গান দিয়ে দিও না। কোন ছেলে দিয়েছে, খালিদ না কি নাম ছিল ভুলে গেলাম, সেলিম চলে গেল, ওকে জিজ্ঞাসা করতাম কোন একটা ছেলে গত কালকের জালসাতে ওই আমার ভিডিও দিয়ে দিয়েছে, আমার কথাগুলো বন্ধ করে দিয়েছে, আর ওই গান লাগিয়ে দিয়েছে, ডুগডুগি ওই তাহিরি হুজুরের জিকির শুরু করে দিয়েছে। আমি নামটা ভুলে গেলাম, আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, দিয়েছে, শেয়ার করে দিয়েছে। ভাই আমি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ আমি, কিন্তু বেশি ভালো ভালো লাগে, বেশি ভালো ভালো লাগে। তোমরা যদি আমাদের সম্মান না রাখো, তো আমরাও শেষ, বন্ধ করে দিব। একটা মৌলানা সাহেব বক্তব্য রাখছে, ওটাকে টেকে থেকে মিউজিক বাজছে, গাড়ি বাজনা বাজছে, ডুকডুক করে বাজছে, ওগুলো লাগিয়ে দিয়েছে, তাহিরি হুজুরের জিকির লাগিয়ে দিয়েছে। আর একটা ছেলে বলছে না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, বলছে না, ওইটা লাগিয়ে দিয়েছে। কত হারাম করে দেখেন। এটা ছোট ছেলে বলছে না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, ওইটা লাগিয়ে দিয়েছে। ছি ছি ছি, আম চুরি করতে গেছিল, খুব ভালো মনে রেখেছে আবার। হ্যাঁ, তো এগুলো কেন ভাই? তো যাই হোক, যেটা আমি বলছি, মেয়েরা পায়ের তোড়া, গলার মালা, এই সোনা গয়না পড়ে, পড়ে কি পড়ে না? আল্লাহ নবী বলছেন এগুলো জিনাত, সৌন্দর্য, এগুলোকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার মুরাদ হলো, এই জালসাতে একটা মেয়ে আসছে, তার পায়ে নুপুর ঝনঝন করে বাজছে, মেয়েটা হেঁটে চলে যাচ্ছে, বেটা ছেলের কানে আওয়াজ আসছে। মেয়েদের পায়ের নুপুরের আওয়াজ যদি কোনো বেটা ছেলের কানে আসে, তার অন্তরে অন্যরকম ফিলিংস তৈরি হবে। হবে কি হবে না? যার হবে না, কালকে রায়গঞ্জে ডাক্তার দেখাবেন, বুঝতে পারলেন? যার হবে না, সে ডাক্তার দেখাতে হবে। আমি আব্দুর রহমান আপনার বাড়িতে দাওয়াতে এসেছি, আপনি আমাকে আপনার বাড়িতে রেখেছেন একটা ঘরে, এবার আমাকে খেতে দিচ্ছেন, পাশের ঘর থেকে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে, মানে আপনার বিবি হাঁটছে, পায়ের নুপুরের আওয়াজ আসছে, তখন আমার মনে মনে অন্যরকম ফিলিংস তৈরি হবে, না জানি মেয়েটা কত সুন্দর। হবে কি হবে না বলুন? হারাম পাবে না, এই নুপুর পড়া হারাম, একদম চলবে না, একদম চলবে না, ঢেকে নাও। আর রাস্তাতে হাঁটবে, চুরি, ওরে সুবহানাল্লাহ, ৭২টা চুরি দিয়েছে, ঝনঝন ঝনঝন করছে, হারাম, পাবে না।
শুনিলেন মায়ের আমার, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে একটা একটা করে বলছেন, শোনো পর্দা করবে কার সঙ্গে। এরপরে আল্লাহ এগুলো কথা বলার পরে বলছে, ও পৃথিবীর মেয়েরা, অনেক কথার মধ্যে সারমর্মটা আপনাদের তুলে দিয়েছি শুনিলেন। তাহলে এর কথাগুলো বলার পর আল্লাহ বলছে, তোমরা কাদের সঙ্গে পর্দা করবে, কাদের সঙ্গে করবে করবে না, একটা একটা করে বলার পর আল্লাহ বলছেন, শেষের বাক্যটা শুধু নেওয়ার জন্য আমি বলতে চাইছি, হে ওরে নারীকুল, আল্লাহ তোমাদের জন্য তওবার ব্যবস্থা রেখেছে। তোমরা ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। সর্বসাকুল্যে কামিয়াবি নারী কারা, কামিয়াবি পুরুষ কারা, এই বিষয়টা শেষের দিয়ে নিয়ে এলাম। কামিয়াবি পুরুষ হলো তারা, কামিয়াবি নারী কারা? এক নম্বর হলো যে মেয়েটা মারিয়ামের মতন হতে পারবে। যে মেয়েগুলোর বিয়ে হয়নি তারা মারিয়ামের মতন হবে, ঈসার মায়ের মতন হবে। ও মারিয়াম ইবনাত ইমরান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও যুবতী বান্দিরে শোনো নাও, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, আল্লাহ তোমাদের ইজ্জত বাড়াবে। কার মতন? মারিয়ামের মতন ইজ্জত বাড়াবে। মারিয়ামের কত সম্মান, মারিয়ামের দরজাতে রহমতের ফেরেশতা জিবরাইল পর্যন্ত অপেক্ষা করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে জিবরাইল এসে বলছে, মারিয়াম সংবাদ গ্রহণ করো, তোমাকে আল্লাহ সন্তান দান করবে। মারিয়াম বলছে, ব্যাপারটা আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, ইজ্জতের মালিক আল্লাহ। আচ্ছা বলুন, মারিয়ামের বিয়ে হয়নি, বাচ্চা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়েছে কি বাড়ায়নি? বাড়িয়েছে। মারিয়ামের সম্মান বেড়েছে।